লাখো মানুষের অশ্রু সজল নয়নে চিরবিদায় নিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জানাজার সময় তার পরিবারের পক্ষ থেকে তারেক রহমান সবার কাছে দোয়া প্রার্থনা করেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বর্ণাঢ্য রাজনীতির অধিকারিণী বেগম খালেদা জিয়া গণতন্ত্র আর মানুষের অধিকারের জন্য তার সংগ্রামের কারণে ভূষিত হন আপসহীন দেশনেত্রী হিসেবে। সারা দেশের মানুষের অন্তরে তিনি ঢুকে আছেন নানা কারণে, আর তাই তার শেষ বিদায় বেলায় জানাজা অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত। সারা দেশ থেকে সকাল থেকেই জানাজা স্থলে আসতে থাকে মানুষ। পুরো এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে, খালি ছিল না আশপাশের এলাকাও। কত মানুষ হবে তা হিসাব করে বলা মুশকিল। সেই দেশমাতার জানাজায় অংশগ্রহণ করতে এসে ভেতরটা ফেটে যাচ্ছে যে কিভাবে এই নেত্রীকে, এই মাকে আর সারাটা জীবন আমরা দেখতে পাবো না। লাখো মানুষের অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানাতে মানিকমে এভিনিউতে দুপুর 2টার পর শুরু হয় মহিষী এই নারীর জানাজা। এর পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন। জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা। শুধু বাংলাদেশ না, পুরো দক্ষিণ এশিয়ায় এক কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া। তার বিদায় বেলায় লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত নয়ন। প্রিয় নেত্রীকে বিদায় জানাচ্ছেন সবাই। সমাধিত হচ্ছেন তার স্বামী মেজর জিয়াউর রহমানের সমাধির পাশে। তিনি চলে গেলেন, তবে স্মরণীয় হয়ে থাকবেন এদেশের লক্ষ কোটি মানুষের মনে। রাশেদুল কাদির, মানিক মিয়া এভিনিউ, নাগরিক, ঢাকা।